সাবস্ক্রাইব করুন এম মাইন্ড চ্যানেল এবং বেল আইকন প্রেস করুন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওতে আমি দেখাবো খুবই নতুন একটা জিনিস, আমাদের মোবাইলে থাকা মিডিয়া ফাইল যেমন ভিডিও, মিউজিক এবং ফটোস ওয়্যারলেসলি অর্থাৎ কোনো ডেটা কেবিল ছাড়া বা কোনো কেবিল ছাড়াই তা কম্পিউটার বা ল্যাপটপে কীভাবে ওয়াইফাইয়ের মাধ্যমে প্লে করব। এখানে আমাদের একটা কথা খেয়াল রাখতে হবে, যেন আমাদের মোবাইল এবং কম্পিউটার বা ল্যাপটপ যেন একই ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্টেড থাকে। এখানে ওয়াইফাই কোনো ডেটা ইউজ করবে না, কিন্তু ওয়াইফাইয়ের মাধ্যমেই তা করতে হবে। এটা করার জন্য আমাদের মোবাইলে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে এবং কম্পিউটারের মধ্যে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ওপেন করতে হবে। উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ওপেন হওয়ার পর আমরা বাম দিকের কোণে যে স্ট্রিম লেখা দেখতে পাচ্ছি, স্ট্রিমে ক্লিক করব। ক্লিক করার পর একদম নিচে মোর স্ট্রিমিং অপশানে ক্লিক করব। মোর স্ট্রিমিং অপশানে ক্লিক করলে ঠিক এরকম একটা স্ক্রিন আসবে। এখানে আমরা ডিভাইসের একটা নাম দিয়ে নেব লাইব্রেরির, যেমন আমি মফিজুল নাম দিয়েছি, এবং অ্যালাউ অল ক্লিক করব। এখানে অলরেডি অ্যালাউই আছে, তো শুধু আমরা একবার ক্লিক করে নেব এবং নিচের দিকে ওকেতে ক্লিক করব। তারপর আবার আমরা স্ট্রিমিংয়ে যাব, স্ট্রিমিং ওপেন করব। স্ট্রিমটা ওপেন করার পর সেকেন্ড অপশান অ্যালাউ রিমোট কন্ট্রোল অফ মাই প্লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর ফার্স্ট অপশান অ্যালাউ রিমোট কন্ট্রোল অন দিস নেটওয়ার্কে ক্লিক করব। এইভাবে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ওপেন রেখে দেব। যে সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে সেটা আমরা ইনস্টল করব। সফটওয়্যারটা আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করব। সফটওয়্যারটার নাম হলো বাবেল ইউপিএনপি। বাবেল ইউপিএনপি আমার সার্চ করা ছিল, সেটা আমরা সার্চ করব। BUBBLE বাবেল, সরি BUBBLE বাবেল ইউপিএনপি লিখে সার্চ করব প্লে স্টোরে। আমার মধ্যে বাবেল ইউপিএনপি এসে গেছে। বাবেল ইউপিএনপি এটা আমরা ওপেন করব। যেমন আমার ইনস্টল করা আছে, এটাকে আমাদের ইনস্টল করে নিতে হবে। আমার ইনস্টল করা আছে বলে তাই আমরা এবারে সফটওয়্যারটা ওপেন করব। আমরা এখানে স্টার্ট টিউটোরিয়াল আছে, স্কিপ টিউটোরিয়াল আছে, আমরা স্কিপ টিউটোরিয়ালে ক্লিক করব, কারণ আমি কিভাবে করতে হয় তা দেখিয়েই দেবো এখানে। ঠিক এইভাবে সফটওয়্যারটা ওপেন হবে। তা এইবার আমরা বাম দিকে থাকা উপরে এই কোণের এই চিহ্নটাতে আমরা ক্লিক করব এবং লোকাল রেন্ডারে ক্লিক করব। লোকাল রেন্ডারে ক্লিক করলেই আমার ল্যাপটপের ডিভাইসটা এসে যাবে। যেমন আমার ল্যাপটপের ডিভাইস নাম দেওয়া আছে মফিজুল এইচপি ল্যাপটপ। এখানে আমরা ক্লিক করব। কানেক্ট হয়ে গেছে। এবার আমরা এটা স্লাইড করে দেব এবং ডান দিকে কোণে থাকা লাইব্রেরিতে ক্লিক করব। লাইব্রেরিতে ক্লিক করলে লাইব্রেরি খুলে যাবে। এখানে আমরা যেমন মিউজিক প্লে করার জন্য মিউজিক ওপেন করব। অ্যালবামে যাব, যেমন আমরা এই প্রথম গানটা 9020 ইভিল রিটার্নসের গানটা প্লে করব। তো এটা আমরা প্লে করব। আমরা গানটার উপর আবার ক্লিক করব একবার। গানটা চালু হয়ে যাবে এক্ষুনি। জিনিস খেয়াল রাখতে হবে, যেন আমাদের মোবাইল এবং কম্পিউটার বা ল্যাপটপ একই যেন ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে কানেক্ট থাকে। যদি না একই ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট থাকে তাহলে আমাদের কিন্তু এই মিউজিক বা ভিডিওগুলো প্লে হবে না। যেমন আমি একটা অন্য একটা গান প্লে করে দেখিয়ে দেবো। টুটা চো কাভি তারা গানটা প্লে করব, একটু সময় নেবে। দেখতে পাচ্ছি কম্পিউটারের মধ্যে টুটা চো কাভি তারা গানটা কম্পিউটারের মধ্যে প্লে হয়ে গেছে। তো এইভাবেই আমরা ওয়্যারলেসলি মোবাইলে থাকা কোনো ফাইল কম্পিউটারের মধ্যে প্লে করতে পারবো। তবে একই ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট রাখতে হবে।
এটা মোবাইল ডাটাকে ইউজ করে না, এটা ইন্টারনেট খরচ করে না, এবং ওয়াইফাই নেটওয়ার্ক দরকার মাস্ট। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে আপনারা হেল্প করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্টও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই বন্ধুরা।